সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ থেকে আবহাওয়াতে আবারও দেখতে পাওয়া যাচ্ছে বিরাট পরিবর্তন। আগামী 24 ঘন্টার মধ্যেই এবারে দেশের 8 বিভাগের 64 জেলার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের ভাগে তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে, কিন্তু রাতের শেষ ভাগে কোথাও কোথাও ভারী ঝড় বৃষ্টি সাথে কঠিন বজ্রপাত প্রবাহিত হতে পারে। সুপ্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপনার জেলার আবহাওয়া আপডেট সবার আগে জানতে। তো সুপ্রিয় দর্শক, চলুন দেখা যাক আজ 11ই আগস্ট এবং আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলো সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে ভারী ঝড় বৃষ্টি এবং কি কঠিন বজ্রপাত প্রবাহিত হতে পারে। আপনার জেলাটিও এই ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে আছে কি জানতে হলে আমাদের ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সরাসরি দেখব ইউরোপিয়ান লাইভ রাডার ম্যাপ থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়া আপডেট। সুপ্রিয় দর্শক, আজকে শুরুতে আমরা ঢাকা বিভাগের আশেপাশে দেখতে পাচ্ছি আকাশ অনেকটাই মেঘলা থাকবে। বিশেষ করে রাতের ভাগে কোথাও ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সাথে কঠিন বজ্রপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর জেলায় আগামী আরও 2 থেকে 3 দিন থেমে থেমে ভারী বৃষ্টিপাত সাথে কঠিন বজ্রপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ফলে নিচু এলাকায় তৈরি হতে পারে কঠিন জলাবদ্ধতা। চট্টগ্রাম বিভাগে সবথেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আজকে দেখতে পাচ্ছি। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, এদিকে রাঙ্গামাটি, বান্দরবান এই জায়গাগুলোতে রাতের শেষ ভাগেই কোথাও কঠিন ভারী বর্ষণ সাথে কঠিন দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। আগামী আরও 2 থেকে 3 দিন এই জায়গাগুলোতে পাহাড়ি এলাকায় পাহাড়ি ধসের কঠিন একটি ঝুঁকি রয়েছে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়া এবং উত্তাল সমুদ্রের কারণে মাছ ধরা নৌকাগুলোকে 1 নম্বর বিপদ সতর্কতার সংকেত দেখাতে বলেছেন। আগামী আরও 2 থেকে 3 দিন এই জায়গাগুলোতে এমন আবহাওয়া অব্যাহত থাকবে। বিশেষ করে আজকে সিলেট বিভাগে সব থেকে ভিন্ন প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি। সিলেটের সব থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, জকিগঞ্জ, ছাতক, শ্রীমঙ্গল এই এলাকাগুলোতে আগামী আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে দিনের ভাগে তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। রাতের শেষ ভাগে কোথাও ভারী বৃষ্টিপাত সাথে কঠিন বজ্রপাতের সতর্কতা দিয়েছে। বিশেষ করে আজকে আমরা রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি তাপমাত্রা প্রায় 37.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দিনের ভাগে তাপমাত্রা প্রায় গরমের উত্তাপ আগুনের লীলাহীন শিকার মতো ছড়াতে পারে। বিশেষ করে আবার রাতের শেষ ভাগে কোথাও কোথাও দেখতে পাচ্ছি রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এলাকায় বজ্র বৃষ্টির কঠিন সম্ভাবনা রয়েছে। দিনের তুলনায় সন্ধ্যার পরে বৃষ্টির প্রবণতা সব থেকে বেশি দেখতে পাচ্ছি। বিশেষ করে আজকে রংপুর বিভাগে আবারও আবহাওয়াতে রদবদল এসেছে। গতকাল সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকলেও আজকে সারাদিন দেখতে পাওয়া যাচ্ছে আজকে তাপমাত্রা আবারও বৃদ্ধি পাবে, প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। তাই সারাদিন আজকে যারা রোদের কাজ করবেন অবশ্যই আজকে কিন্তু কাজ করতে পারেন। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলায় দেখতে পাওয়া যাচ্ছে রাতের শেষ ভাগে আবার কোথাও মাঝারি থেকে ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা জেলায় বৃষ্টি এবং কি বজ্র বৃষ্টির কঠিন একটি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। উপকূলীয় এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে, তবে আপাতত বড় ধরনের কোনো আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে আজকে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি এবং কি আশেপাশে গৌর নদী এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীবন্দর এলাকায় দমকা হাওয়ার কারণে সতর্কতা দেখাতে বলেছেন। নিম্নাঞ্চলে পানি জমে হঠাৎ করে জলাবদ্ধতা তৈরি হতে পারে। বিশেষ করে কোথাও কোথাও নদীর পানি বিপদসীমা অতিক্রম করে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, আজকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ফলপুর, গফরগাঁও, মুক্তাগাছা এলাকায় আগামী আরও 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এই বিভাগে এবারে বন্যা পরিস্থিতি নিয়ে এই বিভাগে বন্যা পরিস্থিতি নিয়ে তৈরি হতে পারে ভয়াবহ বিপদ সংকেত। আমরা সামগ্রিক আবহাওয়া পর্যালোচনা করলে
আমরা সামগ্রিক আবহাওয়া থেকে দেখতে পাচ্ছি আগামী আরও 2 থেকে 3 দিন দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, সাথে তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে। এর সাথে অপার বাংলা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, আমবাসা এই জায়গাগুলোতেও ঝড় বৃষ্টির সতর্কতা, সাথে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। সুপ্রিয় দর্শক, আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আবহাওয়ার নির্ভুল আপডেট সবার আগে জানতে। তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।